আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্না বান্না পাট শাক লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, লবণ হলুদ দিয়ে মাছ মেখে নেব। মাছটা আমি নারকেল দিয়ে রান্না করব। এখানে নারকেল নিয়েছি, ব্লেন্ড করে নেব। নারকেল ব্লেন্ড করে নিয়েছি, আদা রসুনের পেস্ট। মাছ আলু দিয়ে রান্না হবে। তেল গরম করে নিয়েছি, মাছ দিয়ে দিব। মাছটা 5-6 মিনিট ভেজে নেব। পাট শাকের পাকোড়াও বানাবো, জন্য বেসনে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য কালি জিরা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আমার আগে থেকেই তৈরি করে রাখা ছিল। এদিকে শাক ভাজি করব। শাক সেদ্ধ করে নিয়েছিলাম, রসুন মরিচ পেঁয়াজ ভেজে নেব। মাছটাও ভাজি হয়েছে, হালকা উঠে নেব। এই তেলে আলু ভেজে দেব। আলু 5-6 মিনিট ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আলু উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ভেজে নেব। এদিকে শাক ভাজিটাও হয়ে এসেছে, উঠিয়ে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে নারকেল বাটা অ্যাড করব। এই হচ্ছে ব্লেন্ড করে রাখা নারকেল। অ্যাড করব সামান্য আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা। অ্যাড করব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, 5 ফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিব। এ পর্যায়ে অ্যাড করব কিছুটা পানি। আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করেছি। পানি গরম হয়ে এসেছে। এ পর্যায়ে অ্যাড করব আলুগুলো। এ পর্যায়ে একে একে সব মাছ অ্যাড করব। ঢেকে দিব। মাছগুলো আলতোভাবে উল্টে দিব। নিচে লেগে আসতেছে, এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব। আবার ঢেকে দিব। অ্যাড করব কয়েক টুকরো কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। তরকারিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পুরো তরকারিটি রান্না করতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। তরকারিটি হয়ে এসেছে এবং কেমন হয়েছে জানাবেন। জানাতে ভুলবেন না, আমি বারবার বলতেছি, কারণ আপনাদের ভালো ভালো কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়।